আপা কইতেছিলাম যে এইবার তো রাস্তাখান দুই দিকে চলে গেছে, এইদিকে রাস্তাখান তো মৌখালির দিকে যাইতেছে। জানি বোন, তাইলে আমি একা থাকতে পারবেন তো আপা? যে মানুষে নিজের কপালের দোষে নিজের একা কইরে ফেলায়, তাই আবার ওই সকল কথা থাকুক আপা। আমি জানি বোন, আমি জানি তুমি আর 5টা সাধারণ মাইয়ার লাখান নাও, পুরান কোনো কথাই মনে রাখবা না, জানি। সাধারণ কি অসাধারণ সে আমি জানি না আপা, তাই আমি তো নিজেদের চিরকাল সাধারণ ভাবছি। তাছাড়া যে কথাগুলির ভিতরে অপমান আছে, দুঃখ আছে, অবিশ্বাস আছে, সেগুলো সত্য সত্যি মনে রাখতে চাই না আপা। ওই দেশ ছেড়ে আসার লগে লগে ওই দেশে জুড়ে থাকা সকল স্মৃতি ভুলে যাইতে চাই। নিজের দেশে, নিজের বাসায়, নিজের আম্মুর নিকট ফিরে আসছি। আপা আপা একবার শেষ চেষ্টা করে দেখাই যাক না যে এইখান থেকে আমি জীবনখানকে নতুন ভাবে শুরু করতে পারি কিনা। এক আল্লাহ জানে, চিরটা কাল মনে মনে ওই একখান বাসনাই করছি। নিজের সুখের লিগা যা না চাইছি, তোমার সুখের লিগা চাইছি। কিছু কিছু কথা মুখ ফুটে করানোর দরকার হয় না আপা, সেয়াতে কথাগুলিরই ছোট করা হয়। তবে ইয়া আশা করছিলাম যে আপনি আমারে যা আঘাত করছেন নিজে অন্তত ভালো থাকবেন। চিরটা কাল তো আপনি সংসারেই শ্রেষ্ঠ সম্মান দিচ্ছেন, কিন্তু সেই সংসার, স্বামী, তারা আপনারে ঠকালোই, কোনো দামই দিল না আপনার বিশ্বাসের। হ্যাঁ ভাই খারাপ লাগতেছে আর কি। সে যে আমাদের ঠকাইছিল আমি সেই দিনই বুঝছি, যেই দিন সে শাদি কইরা নিয়ে আইল। আমারে কইয়া গেল এক কথা আর উল্টা কামখান কইরা বসল। আমি সেই দিনই তোমার বাসায় সুইটে গেছিলাম মেলা কষ্টে। কি আপা, আপনি আপনি আমার বাসায় গেছিলেন? কবে, কখন আপা? আমি তো জানি না কিছু। আমি তো তোমার লিগা কচুর শাক রান্না কইরা লইয়া গেছিলাম। কে রান্না করছে বললা? কে রান্না করেছে সেটা তো বলতে পারবো না, তবে কে দিয়ে গেছে সেটা বললাম। কেন বলো তো রঞ্জা? বাবা, আপনি রান্নার কচুর শাক আমি মুখে দিয়েই বলছিলাম, কিন্তু বিশ্বাস করেন কেউ আমার কিচ্ছু কয় নাই। তবে আমার এসে কইল, আমার কথা শুনাও, তুমি কইছো আমার লগে দেখা করতে পারবে না, ব্যস্ত আছো। আপা, আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করতে তো মন চায় না বোন, তো আমি ভাবতেছিলাম হয়তো আমার ওপর অভিমান কইরেই। আপা, আমার অভিমানের যত বড়ই হোক না কেন,
সে আমার আপারে কখনো অপমান করব না। আসলে আসলে আমরা দুজনেই ঠকছি। আপনিও এক প্রকারে আর আমিও এর এক প্রকারে। মেলা রাইত হইল, আমি যাই। মেলা দিন বাসাখান পইরা আছে, কি অবস্থায় আছে কে জানে। সাপ খোপের বাসা হইল কিনা, কপালে যা আছে হইব। আপা, খুঁজেছিলাম, টাকা পয়সা তো কিছুই নাই লগে, অন্তত কিছু টাকা পয়সা যদি লইয়া যান। থাকবে, টাকা পয়সার দরকার নাই। চিরটাকাল তো পরের ওপর ভরসা কইরা কাইটা গেল। রহন কবরে যাওয়ানোর সময় অন্তত নিজের উপর ভরসা টুক রাখি, তারপর আল্লাহ যা চান। তাহলে আপা, মুখ ফুইটা পর কথাখান কইয়াই ফেলাইলেন। অবশ্য পর ছাড়া আর তো কিছু না। যা বুঝো। ভালো থাকো। মেলা দিন পর তোমার আম্মুর লগে দেখা হইব, আর খারাইও না। আম্মুকে দেখো নে লিগা মন খান নির্যাস উচাটন হয়েছে। যাও যাও, তুমি আউগাইয়া যাও। অন্ধকার পথঘাট এত রাইতে যাইতেছেন, কাল সকালে গেলে হয় না আপা? যাইতে যখন হইবই আসি কি যাইতেই হইব, সে কে কইল আপনি রে? এ বোঝার কতদিন বইবা বই। চুপ করেন। তখন দেখা মুখে যা আসতেছে তাই কইয়া যাইতেছে। কেন আপা, কেন? মা কি কখনো সন্তানের নিকট বোঝা হয়? হয় না। আর সন্তানে কখনো মায়ের নিকট বোঝা হয় না আপা। আপনি আমারে কন না, আপনি কন, আপনি কি কোনোদিন আমারে বোঝা মনে করতে পারছেন? হ্যাঁ পারছেন কোনোদিন মনে করতে? কন না, কইতে হইব আপনারে, কন। আমার কথা সারান দাও বোন। চলেন আমার লোকে আমার বাসায় যাইবেন, আসেন। না বইনি, হয় না। কেন হয় না? না বইনি, অতদিন পর বাসায় আসতেছ, তাছাড়া অতক্ষণ তো তোমার লগে রইলাম, তখন তো কিছু কইলে না। এখন হঠাৎ কইরা কইলে বুঝছি, এর লিগে অভিমান হয়েছে। আমার অভিমানে কোনো দাম নেই আপা। হ্যাঁ আমি কি করেছিলাম আপনারে? কি করেছিলাম? কই নাই যে নিজেরে কখনো একা ভাববেন না, আমি আপনারে আলাদা থাকতে দিব না। কই নাই আমি আপনারে? আসলে আসলে আমিও দেখতেছিলাম যে আপনি কতখানি বার বাড়তে পারেন। যাচ্ছে এই যে শুধুই কাটলে কিন্তু হইব না, আর এখন কথা মনে রাখতে হইব। আল্লাহ আমাকে মিলিয়ে দিচ্ছেন আপা। হাই, আল্লাহর চাওয়ারে আমরা অসম্মান করতে পারি না। আসেন আসেন, আমার হাত কান ধরেন, চলেন, আসেন আমার লগে। আর এখন কথা মনে রাখবেন, এরপর থেকে
যতদিন বাঁচবেন ততদিন আপনার ঠিকানা আর আমার ঠিকানা এক থাকবো আপা। এক থাকবো। এই পৃথিবীর আর কেউ কোনোদিন সে পৃথক করতে পারবো না, কেউ পারবো না, কেউ না। আসেন। আমার পেটখানে এমন ব্যথা করছে কেন? এই শোনো না, কি গো তুমি এরকম মাঝরাতে উঠে বসে আছো যে? বলি মাঝরাতে এমন ধরে জেগে বসে আছো কেন শুনি? সেই কৈফিয়ত তোমার দিতে হইব নাকি? হ্যাঁ দিতে হবে, দিতে হবে, কারণ 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 আমি তোমার স্ত্রী। ময়না, এইবার একটু মুখে লাগাম দাও। অনেক হয়েছে, অনেক তো হয়েছে, আইন না, এবার থামো। কে কে লাগাম দেবে? হ্যাঁ আমি লাগাম দেব? আমি লাগাম দেব না তুমি লাগাম দেবে? হ্যাঁ 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 কি? আমি ঠিক জানি, আমি ঠিক জানি, আমি নিশ্চিত যে তুমি আবার আবার প্ল্যান করে ওকে ওকে এখানে এনে আশ্রয় দেওয়ার চেষ্টা করবে। আমি জানি, আমি জানি, আমি জানি। এই শোনো, তাকাও তাকাও, খুব খুব দুঃখ হচ্ছে না গো? খুব দুঃখ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বাড়ি বয়ে এলো অথচ তুমি তাকে থাকতে দিতে পারলে না। খুব দুঃখ হচ্ছে। মরে যাই, মরে যাই, দুঃখে একেবারে মরে যাই। খুব দুঃখ হচ্ছে না? খুব দুঃখ হচ্ছে। ময়না, ভাগ্যিস মানুষ সকল সময় নিজের মুখখান আয়নায় দেখতে পায় না। শোনো ময়না, তুমি যদি নিজের মুখখান এখন আয়নায় দেখতে পাইতে না, তাইলে দেখতা কতখানি কুৎসিত লাগতেছে তোমার। আরে আমাকে তো কুচ্ছিত লাগবেই এখন। আমার থেকে কুচ্ছিত আর কেউ হতে পারে নাকি? মনের মধ্যে তো অন্য একজন বাসা বেঁধে আছে না? ময়না, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুমি আমার এই যন্ত্রণা শেষ করে দিছো। এমন যন্ত্রণা লইয়া কেউ থাকতে পারে না ময়না, কোনো মানুষ বাঁচতে পারে না। কি এমন অপরাধ করছি আমি? কি এমন অপরাধ করছি আমি যাতে সারাটা জীবন ধরে আমারে এই শাস্তি পাইতে হইব? কেন কেন আমার এই শাস্তি পাইতে হইব তোমরা কইতে পারো? আমি সৎ মানুষ বইলা, আমি আমার দায়িত্ব সাইডা পালাই নাই বইলা, নাকি এখনো আমি আমার দায়িত্ব সাইডা পালানোর কথা ভাবতেছি না তার লিগা, নাকি আমি তোমার লাখান প্রতারক হইতে পারি নাই, তোমারে প্রতারণা করতে পারি নাই, এই আমার অপরাধ? ভালো মানুষ, ওরে আমার ভালো মানুষ রে। তুমি যদি ভালো মানুষ হতে না, তাহলে তাহলে পৃথিবীতে ভালো মানুষ হওয়ার সংজ্ঞাটাই পাল্টে যেত। তুমি আর কথা বলো না, একদম মুখ নেড়ো না, বুঝেছো? বুঝেছো তো?
আমি যদি একবার তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমি যদি একবার তোমার গুণকীর্তন করতে শুরু করি না, তাহলে দেখবে সকলে তোমার মুখে থুতু ফেলবে। হ্যাঁ, সকলে আমার পাশে থাকবে। বুঝেছো তুমি? এমন একখান মন্দ মানুষের লগে কেন থাকতে চাও তুমি? কেন তারে অক্টোপাসের লাখান আষ্টে পৃষ্ঠে বাঁধনের চেষ্টা করো তুমি? কেন তারে এতটুক নিঃশ্বাস ফেলানোর অবকাশ দাও না? কেন? মনে করো না আমি মৃত, মরে গেছি আমি। আর তুমি বিধবা হইছো, কেন মনে করতে পারো না? একটু ভাইবা আমারে মুক্তি দাও না ময়না। আর আমি কোনোদিন তোমার সম্মুখে আসুন না, কোনোদিন না। তোমার আর তোমার সন্তানের কোনো অসুবিধা হইব না ময়না। টাকা পয়সা আমি কিছুই লইয়া যাব না, কিছু না। শুধাই যেই দিকে তুই চোখ চায় আমি চলে যাব, একা একা। বাহ 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 বাহ, প্ল্যানখানে তো ভালোই পাকিয়েছো দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালোই পাকিয়েছো। তাই জন্যই তখন নার্গিসকে বলছিলে না যে চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি, আমি যাচ্ছি। হ্যাঁ, পেছু পেছু গিয়ে অমনি ওই বাড়িতে থাকার ব্যবস্থা কেন করে দিয়ে আসতে। কিন্তু না 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 না, আমি বেঁচে থাকতে তো এইটা আমি কিছুতেই হতে দেব না। কিছুতেই দেব না। তোমরা যেমন একটা দিনের জন্য আমাকে সুখী হতে দাওনি কো, চিরটা কাল আমাকে জানিয়েছো, তেমনি ঠিক আমিও তোমাদের মিলতে দেব না। তার জন্য যা করতে হয় আমি তাই করবো।